আমি এখন আছি পেঁপে বাগানে। এই পেঁপে বাগানে আসার পর মনে হলো যে একটি ভিডিও আসলে করে দেওয়া দরকার অন্য কৃষকদের জন্য। দেখেন, এই যে পেঁপে গাছটা দেখছি, এই পেঁপে গাছটা কিন্তু ভালো আছে এবং এটা স্ত্রী গাছ। দেখছেন এখানে কিন্তু ফুল আছে। ফুল আসার পর অল্প কিছু পেঁপে আসছে। এই পেঁপেটাও কিন্তু ঠিকমতো বড় হচ্ছে না। আবার দেখেন এইখান থেকে যে ফলগুলো আছে এটা কিন্তু দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হবে না পেঁপে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে পেঁপে গাছে পেঁপে ধরার জন্য বা পেঁপে হওয়ার জন্য দুই ধরনের গাছ আবশ্যক। একটি হচ্ছে পুরুষ গাছ আর একটা হচ্ছে স্ত্রী গাছ। কারণ এগুলো হচ্ছে ডায়োসিয়াস প্লান্ট। এটা আলাদা আলাদা পুরুষ এবং স্ত্রী গাছ থাকে। এই যে ফুলটা যখন হয়েছে, এই ফুলের গর্ভমুণ্ডে যদি পরাগ রেণু এসে পতিত হয়, তাহলেই কিন্তু পলিনেশনটা সম্পন্ন হবে এবং পলিনেশন সম্পন্ন হওয়ার পর কিন্তু এখানে পেঁপেটা হবে। তো পলিনেশন যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু এই যে দেখেন এটা শুকিয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু শুকিয়ে গেছে, এটা পড়ে যাবে। পলিনেশন যদি না হয়, আপনার স্ত্রী গাছ যতই থাক যতই ফুল হোক, সেই জন্য কিন্তু আপনার পেঁপেটা হবে না। এই জন্য পেঁপে বাগান যখন করবেন তখন একটা গাছের রেশিও মেনটেন করতে হবে। প্রতি 10টা গাছের মধ্যে একটা পুরুষ গাছ থাকতে হবে। অর্থাৎ আপনি যখন বাগান করবেন, যদি 100টা আপনার বাগানে পেঁপে গাছ থাকে, আপনাকে মাথায় রাখতে হবে কমপক্ষে 10টা পুরুষ গাছ এখানে রাখতে হবে। এই জন্য পেঁপের চারা যখন আমরা লাগাবো, একসাথে 2টা করে চারা লাগানো উচিত, অথবা বীজ যদি লাগাই কমপক্ষে 3টা করে বীজ দিতে হবে। এরপর চারাটা যখন ধীরে ধীরে বড় হবে, তখন চারার বার বাড়তে দেখে আমরা বুঝতে পারবো কোনটা পুরুষ গাছ কোনটা স্ত্রী গাছ। সেই অনুযায়ী যদি আপনার বাগানে পুরুষ এবং স্ত্রী গাছ রাখেন, তাহলে কিন্তু এই যে পেঁপে না ধরা বা ঠিকমতো পেঁপের ফলন না আসা, এই সমস্যা থেকে কিন্তু আপনি উত্তরণ পেতে পারেন।